দলগুলোকে নিবন্ধন দিয়েছে যাদেরকে তারা রিজেক্ট করেছিল। এমন দলকে নিবন্ধন দিল 43 লক্ষ গ্রাহকের অর্থ আত্মসাৎ করা ডেস্টিনিকে নিবন্ধন দিয়েছে এবং 12 বছর জেল খেটে এসে তার শখ হয়েছে সে একটা রাজনৈতিক দল খুলবে আর হলো এখানে সে আবেদন করেছে। এই কমিশনাররা হোটেল শেরাটনে এই ডেস্টিনি রফিকুল আমিনের সাথে গোপন মিটিং করেছে। কি ছিল সেই মিটিংয়ের বিষয়বস্তু আমরা জিজ্ঞাসা করছি। কেন তারা সেই মিটিংয়ে গিয়েছিল, কত টাকা লেনদেন হয়েছে, জাতীয় লীগকে কেন নিবন্ধন দেওয়ার জন্য লিস্টে তুলেছে, সেই শুনানির সময়ে কারা সুপারিশ করেছিল, কোন কোন নির্বাচন কমিশনার তাদেরকে সেখানে প্রস্তাব করেছিল, সেই প্রস্তাব শুধুমাত্র ভুল ছিল নাকি টাকা পয়সার বিনিময়ে ছিল। যদি ভুল হয় তারা আজকে বলবে, সেটা বলবে তারা ভুল করেছে, কিন্তু যদি টাকা পয়সার বিনিময়ে হয় তাহলে সেটার কোনো মাপ নাই। আমরা নির্বাচন কমিশনকে বলছি আমাদের মধ্যে কোনো অসততা আপনারা পাইবেন না। আপনারা আশা করেছিলেন আমাদের একটা উপজেলা অফিসে গিয়ে চেয়ার পাইবেন, সুন্দর টেবিল পাইবেন। আমরা টুল দিয়েছি, আমরা 5টা টুল 600 টাকা করে কিনে আমরা 25 জন বসার ব্যবস্থা করেছি। টুলে আপনাদের পছন্দ হয় না, আশা করেছিলেন পাকা বাড়ি হবে, টিনের বেড়া দেওয়া আমাদের ঘর পেয়েছেন, আপনাদের পছন্দ হয় না। ভাই রে ভাই, রাজনীতি তো কেবল শুরুতে আমরা আছি, ছোট বাচ্চা আমরা রাজনীতিতে, এত গর্ব করার কিছু নাই, আমরা আসলেই বাচ্চা। কিন্তু আপনারা যেভাবে চিপ্পা ধরতেছেন, আপনারা নিজেরা ওই জায়গায় সৎ নাকি বলেন? আমরা সততা নিয়ে বলছি, আমাদের যে শর্ত দেওয়া হয়েছে সেই শর্তের প্রত্যেকটি শর্ত আমরা কাছাকাছি পৌঁছিয়েছি এবং এই বাংলাদেশে যে 50-এর অধিক নির্বাচনের জন্য নিবন্ধিত দল রয়েছে, আমি এখানে বলছি আমার দলের রেটিংস জনসমর্থন 1 থেকে যদি 10-এর মধ্যে না থাকে আমরা রাজনীতি ছেড়ে দেবো। রাজনীতিতে আমরা প্রাসঙ্গিক নয়। রাস্তাঘাট চলতে গেলে আমাদেরকে মানুষ রেসপন্স করে, তারা বলে আমাদেরকে চেনে না। আমি আজকে বলবো, আপনারা সাক্ষী দেবেন, আপনারা কি আমাদেরকে চেনেন না? চেনেন? এই আমজনতা দলকে দেখছেন কোথাও? দেখেছেন? আমরা একটু বাঁকা বাঁকা কথা বলি, খোঁচা মেরে কথা বলি, তাতে আপনাদের বেজে যায়, আমাদের উপর ক্রোধান্বিত হয়ে রাগান্বিত হয়ে নিবন্ধন দিবেন না এরকম সিদ্ধান্ত নেন। উপর থেকে ফোন আসে, এদেরকে দেওয়া যাবে না। কি চান? আপনাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না, এরকম পরিবেশ চান? তাহলে একটা কাজ করেন, মানুষ সব মেরে ফেলে অসংখ্য রোবট বানান, সেগুলোতে প্রোগ্রাম দিয়ে দেন, শুধু আপনাদেরকে জি হুজুর বলবে। এরকম চান? কথা ছিল উপদেষ্টারা নির্বাচন করবে না, কখনো করেনি, আমরা নির্বাচন করব। আমাদেরকে বলা হয়েছে আপনারা উপদেষ্টা হন অথবা নির্বাচন করেন, এইভাবে বলা হয়েছে। আজকে এখানে আমাদেরকে এমন একটা অবস্থায় ফেলে দিয়েছে, আমরা দম নেওয়ার অবস্থা রাখিনি। হ্যাঁ, তো আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, তারা হয়তো বা প্ল্যান করছে তরুণদের আর একটা দল দাঁড়ালে তাদের জন্য সমস্যা হয়। কারণ গত 1 মাসের টক শোগুলোতে আপনারা দেখেছেন যে আমরা যখন প্রশ্ন করি তারা সেই প্রশ্নের উত্তর দিতে পারে না।